তালিকায় 589 নম্বরে নাম রয়েছে কবিতা বর্মনের। উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সভাধিপতি, তৃণমূল নেত্রী থাকার সময় অযোগ্য হয়েও যিনি চাকরি পান। 2023 সাল পর্যন্ত সভাধিপতি, বর্তমানে বিজেপি নেত্রী বটে। এটাহারের এক স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। সভাধিপতি থাকার সময় 2022 সালে তালিকায় নাম। অভিযোগ, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন এই কবিতা বর্মন। সাদা খাতা জমা কিংবা ঘুরপথে, এইভাবেই তো অযোগ্যরা যারা দিনের পর দিন স্কুলে শিক্ষকতা করেছেন। এবার এসএসসির তরফ থেকে এই তালিকা প্রকাশ, 1806 জনের তালিকা প্রকাশ। উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সভাধিপতি 589 নম্বরে নাম রয়েছে কবিতা বর্মনের। টেলিফোন লাইনে রয়েছেন আরো একটু বিস্তারিত জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, তালিকায় 589 নম্বরের নাম, শুধু তাই নয়, অভিযোগ যে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন এই কবিতা বর্মন। দেখো, এর আগেই কবিতা বর্মনের নাম সামনে এসেছিল। 2022 সালের ডিসেম্বর মাসে সাদা খাতা তালিকায় গিয়ে জমা দিয়ে যে শিক্ষকতার চাকরি পাওয়ার যে তালিকা প্রকাশ ছিল, সেখানেও কিন্তু কবিতা বর্মনের নাম ছিল। এবং সেই সময় তিনি উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। ফলে অত্যন্ত প্রভাবশালী এবং উচ্চ পদে কর্মরত একজন রাজনৈতিক নেত্রী হিসাবে তার পরিচয় ছিল এই কবিতা বর্মনের। জেলা পরিষদের সভাধিপতি তিনি সাদা খাতা জমা দিয়ে শিক্ষিকা চাকরি করেছিলেন। ইটাহার এলাকার একটি স্কুলের শিক্ষিকা ছিলেন, বাংলার শিক্ষিকা ছিলেন। তারপর পরবর্তী সময়ে 2023 সালের পর তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন। বর্তমানে তিনি বিজেপির সঙ্গে রয়েছেন, বিজেপিতে রয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার নামও কিন্তু এই তালিকায় এসেছে। 589 নম্বরের নাম রয়েছে এই কবিতা বর্মনের, যিনি ঢাকি শিক্ষিকা হিসাবে তার নামও কিন্তু এসএসসির তরফ থেকে প্রকাশিত তালিকায় স্থান পেয়েছেন। ধন্যবাদ মফিজুল।